أبو ذبح شاة فقال أهديتم لجار اليهودي আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বকরি জবাই করলেন, ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে পরিবারের লোকদেরকে বললেন যে তোমরা আমাদের প্রতিবেশী যে ইহুদি তাকে কি তোমরা গোশত হাদিয়ে দিয়েছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মা যালা জিবরিল ইউসিনি বিল জার। জিবরিল আলাইহিস সালাম প্রতিবেশী সম্পর্কে আমাকে এমন তাগিদ করেছেন যে হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসু, আমার মনে হচ্ছে প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিবে। যে নবীজি এত বেশি জিবরিলের থেকে এই কথাটি শুনেছে যে মনে হয় যে তাকে প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিবে। মানে তারা ওয়ারিসরা যেরকম অধিকার পাবেই পাবে, তাদেরকে বঞ্চিত করার কোনো অবকাশ নেই। অনুরূপ একজন প্রতিবেশী সে আমাদের থেকে এরকম অধিকার রাখে যে দেখেন যে সামান্য তরকারি রান্না করছে, একটা ভালো রান্না, যে ভালো রান্নার মধ্যেও কাদের হক আছে? প্রতিবেশীর হক আছে। নবীজি বলেছেন যে তোমরা গোশত রান্না করতেছো, যে গোশত তোমার পরিবারের লোক অনেক বেশি, সদস্য অনেক বেশি, তাহলে সবাইকে দিয়ে দেখা গেল যে বাইরে দেওয়া কিনা সম্ভব না, তাহলে একটু ঝোল বাড়িয়ে দাও, একটু ঝোল বাড়িয়ে দাও। তো ঝোল বাড়িয়ে দিলে যে সেখান থেকে পরিবারের জন্য একটু সাশ্রয় হবে, এখান থেকে এক-দুই টুকরা ঝোল সব পরিবারকে দেওয়া কি হবে? সম্ভব হবে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামরা একটু ভালো রান্না, সেখানেও প্রতিবেশী, সেই প্রতিবেশী কি মুসলিম না অমুসলিম? অমুসলিম, ইহুদি, যে সে ইহুদি হোক কিন্তু তারা তো আমাদের প্রতিবেশী, তাদের হকটা দেওয়া হলো কিনা? কারণ নবীজি এটা অনেক গুরুত্ব দিয়েছে। তো অনুরূপ ভাবে আরেকটি ঘটনা আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি